শ্রোতা, সূরা আল ফাতির তারতিবিন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি 43তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা ফুরকান, পরে নাজিল হয়েছে সূরা মারিয়াম। তারতিবিল মাসহাব তথা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হলো 35তম সূরা। এই সূরাটির আগে আছে সূরা সাবা এবং পরে রয়েছে সূরা ইয়াসিন। এবার আমরা জানব এই সূরাটি মাক্কি না মাদানী। এই সূরাটি হলো মাক্কি, কেননা নবুয়তের পঞ্চম অথবা ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে বলে তাফসীরকারকরা বলেছেন। তো সূরাতে আয়াত আছে 45টি। এই সূরাটির যে নাম সূরা ফাতির, এর একটা রহস্য আছে। ফাতির শব্দের অর্থ কি এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। সূরা ফাতির অর্থাৎ ফাতির শব্দের অর্থ হলো স্রষ্টা, যিনি সৃষ্টি করেন। প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, অর্থাৎ ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে আল্লাহ কোরআনের শুরুর দিকে বলেছেন। তো সেখান থেকে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা ফাতির। এই সূরার মেজর থিমও তিনটি: 1 সৃষ্টির উদ্দেশ্য, 2 মানব জাতির দুর্বলতা, 3 আল্লাহর ডাকে প্রতিক্রিয়া। এই তিনটি মেজর থিম হলো এই সূরার। এবার আমরা জানব এই সূরাটির শানে নুজুল, কেন আল্লাহ তাআলা সূরা ফাতিরটা নাজিল করলেন। যদি আমরা জানতে চাই সেটি হলো, এটাও তাফহিমুল কোরআনের 199 পৃষ্ঠা 12 নম্বর খণ্ড আমরা দেখলে পাবো যে সেখানে নাজিল হওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছে। শিরকে লিপ্ত হওয়া একটি জাতিকে একজন মানুষ বারবার এক আল্লাহর দিকে ডাকছেন, তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, তাদেরকে ভালো কাজ করতে বলছেন আর খারাপ কাজ করতে নিষেধ করেছেন। আর ওদিকে ওই জাতির লোকেরা নানা সলা পরামর্শ করতে লাগলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইলো। মক্কার মুশরিকরা ঠিক একটাই এমনটাই করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন আল্লাহ এই সূরা নাজিল করে তাদেরকে সাবধান করে দিলেন, এবং সাবধান করে দেওয়ার পাশাপাশি অবশ্যই সাবধান করা হয়েছে খুব মোলায়েমভাবে। প্রথম দিকে উপদেশ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে। আর এই কথাটাও জানিয়ে দিলেন যে তোমরা এই যে এত চক্রান্ত করছো, এগুলো তো রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না, বরং সেই চক্রান্তে তোমরাই ফেসে যাবে। তোমরা যেমনটা ভাবছো বাস্তবতা তেমন না। যাদের বিবেক আছে তারা কখনো এমনটা ভাবতে পারে না। এভাবে কাফেরদেরকে আল্লাহ ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাতেই এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটির সেগমেন্ট হলো 3টি: 1 আল্লাহর প্রশংসা, 2 আল্লাহর অনুগ্রহ ও সতর্কতা, 3 বান্দার কৃতজ্ঞতাবোধ। এই সূরার ফজিলত আগের সূরাটির মতোই। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে আমাদের নবীকে উপহার দিয়েছেন। আর মাসানি সূরা ওই সূরাগুলোকে বলা হয় যে সূরাগুলোর আয়াত হচ্ছে 100 আয়াতের কম। তো এরকম একটা সূরা হলো সূরা আল ফাতির। তো এই সূরাটিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে উপহার দিয়েছেন। মুসনাদ আহমদের হাদিস 16982 নম্বর হাদিস। কজ অ্যান্ড ইফেক্ট হলো, দিন যদি একটি লাভজনক ব্যবসা হয় তবে কোরআন হলো তার পুঁজি। তাই অল্প করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য একটি সময় নির্দিষ্ট করতে হবে। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা জানবো এই সূরাটির সেন্ট্রাল থিম হলো তাওহীদ ও আখিরাতের উপর ঈমান, এবং গতিপথ হলো 4টি: ঈমানের প্রতি আহ্বান, এরপরে স্পষ্ট ফারাক, 3 ইতিহাস থেকে শিক্ষা, 4 শিরকের অসারতা ও অহংকারী নেতাদের প্রতি বার্তা। এরপরে ওভারভিউ, এই সূরার কোন আয়াতে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1-2 নম্বর আয়াতে আল্লাহর ফয়সালা বদলে ফেলার ক্ষমতা কারণেই এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। 3 এবং 4 নম্বর আয়াতে গণমানুষকে আল্লাহর করুণার কথা স্মরণ করানো হয়েছে, সেই সাথে রাসূলকে দেওয়া হয়েছে সান্ত্বনা। 5 থেকে 14 নম্বর আয়াতে ধোঁকা ও বিভ্রমের কারণ উল্লেখ করা হয়েছে। মহাবিশ্বে আল্লাহর নিদর্শনাবলীর উদাহরণ দেওয়া হয়েছে। 15 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভরশীল নন, আর সৃষ্টিকুলের বিচার করার ক্ষেত্রে তিনিই পুরোপুরি ন্যায়পরায়ণ, এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। 27 থেকে 28 নম্বর আয়াতে বলা হয়েছে দুনিয়া জুড়ে আল্লাহর অপার নিদর্শন ছড়িয়ে আছে, এগুলোতে জ্ঞানীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। 29 থেকে 35 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনের নিয়ামত ও ঈমানদারদের সৌভাগ্য নমুনা দেখানো হয়েছে। এরপরে 36-37 নম্বর আয়াতে কাফেরদের দুর্দশার বিবরণ দেওয়া হয়েছে। 38 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহর মহত্বের নিদর্শন ও ক্ষমতার প্রমাণাদি উল্লেখ করা হয়েছে। 42-43 নম্বর আয়াতে আল্লাহর বাণী প্রত্যাখ্যান করার কারণসমূহ তুলে ধরা হয়েছে। 44 থেকে সর্বশেষ 45 নম্বর আয়াতে আগেকার লোকদের থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবার আমরা জানব সূরা ফাতিরের কেস স্টাডি। অনলাইন জগতে তো আজকাল জ্ঞানীগুণের অভাব নাই। আমরা যা দেখি ফেসবুক, ইউটিউব, ব্লগ সহ আরও
কত প্ল্যাটফর্ম আর কত শত জ্ঞানের বাহার। ইসলাম নিয়ে বহু ব্লগারের চুলকানি যেন কোনোভাবে থামানো যায় না। রাসূলের পবিত্র জীবনী নিয়ে নানাবিধ আপত্তি এদের। কোরআন আসমানি কিতাব নাকি অন্য কারো বানানো কিতাব, তা নিয়েও এদের কল্পনা জল্পনার শেষ নেই। তারা কোরআনের নামে অপব্যাখ্যা করে, বসিয়ে কষিয়ে উপস্থাপনা করে নিজেদের কিছু মন মতো নিজেদের কিছু উপস্থাপনা তারা ঢুকিয়ে দেয়। যেমন বর্তমানে বাউল সরকারদেরকে আমরা দেখছি, এসব বিষয়কে এমনভাবে তুলে ধরে যেন আসলেই তাদের দাবি একেবারে সত্য। কিন্তু একটু যাচাই করে দেখুন, ইসলাম নিয়ে এদের বেসিক জ্ঞান পর্যন্ত নেই। মাথায় যতটুকু ঘিলু আছে তা দিয়ে শুধু ইসলামের বিরোধিতা করার কাজই করে সারাদিন সারা জীবন। নির্বোধ এই লোকদের অন্তিম পরিণতি ভেবে আফসোস হওয়াটা খুবই স্বাভাবিক। অর্থাৎ কিন্তু এই সূরার ৮ নম্বর আয়াত স্পষ্ট করে জানিয়ে দেয় যে এসব বিকৃত মোনাদের নিয়ে আফসোস করার কিছুই নেই। যারা স্বেচ্ছায় ভুল পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সেই পথে চলবার সুযোগ দেন। তাই এই আয়াতটি নিয়ে আমাদের সবাইকে চিন্তাশীলতার পরিচয় দিতে হবে, চোখে ধাঁধা লাগানো যাবে না। এ বিষয়ে তাফসিরে বাগাবী আপনারা দেখতে খুললে পারবেন যে ৬ষ্ঠ খণ্ডের ৪১৩ নম্বর পৃষ্ঠায়। রিফ্লেকশন বা তাদাব্বুর হলো যে বিশ্বনবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তুমি কি ভেবে দেখোনি আল্লাহ আকাশ থেকে পানি নামিয়ে আনেন, এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি রং বেরঙের ফল। পর্বত শ্রেণীতে রয়েছে সাদা, লাল ও কাকের মতো কুচকুচে কালো বিচিত্র রঙের পথ। মানুষ, জীবজন্তু ও পশু পাখির মধ্যেও রয়েছে অনুরূপ রঙের বৈচিত্র্য। এই সূরার ২৭ থেকে ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ভাবার জন্য অনেকগুলো উপাদান দেখালেন। সেগুলো নিয়ে চিন্তার গভীরে ডুব দিলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি এই বিশ্বজাহানে কোথাও একঘেয়েমি ও বৈচিত্র্যহীনতা নেই। একই মাটি ও একই পানি থেকে বিভিন্ন প্রকার গাছ উৎপন্ন হচ্ছে। আল্লাহর সৃষ্টিতে রয়েছে নানা বৈচিত্র্য। একই বাবা মার দুটি সন্তান সব দিক দিয়ে এরকম হয় না, একরকম মানানসই নয়। মহাবিশ্বের এই বৈচিত্র্য জানিয়ে দিচ্ছে যে এই নির্মাতা পরাক্রমশালী, তার প্রজ্ঞা নজিরবিহীন, তুলনাবিহীন তার নির্মাণ কৌশল। তিনি এক জিনিসের কেবল একটি মাত্র নমুনা হাজির করেননি, বরং তার কাছে প্রত্যেকটি জিনিসের জন্য রয়েছে অগণিত ডিজাইন। এছাড়া মানবিক প্রকৃতি ও বুদ্ধি বৈচিত্র্য সম্পর্কে গবেষণা করলে যে কোনো ব্যক্তি এই কথা বুঝতে পারে যে এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং প্রকৃতপক্ষে অতুলনীয় সৃষ্টি জ্ঞানের নিদর্শন। এ কথার সপক্ষে প্রমাণ হলো মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রবৃত্তি, কামনা, আবেগ, অনুভূতি, ঝোঁক ও চিন্তাধারার মধ্যে ভিন্নতা। আর এ কথা সুস্পষ্ট যে বৈজ্ঞানিক পরিকল্পনা যেখানেই পাওয়া যাবে অনিবার্যভাবে সেখানেই থাকবে এক বিজ্ঞানময় সত্তার উপস্থিতি। বিজ্ঞানী ছাড়া বিজ্ঞানের অস্তিত্বকে কল্পনা করা অসম্ভব। সুতরাং সুস্থ চেতনার কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না, বরং আল্লাহর সুনিপুণ সৃষ্টি দেখে বিনয় ও কৃতজ্ঞতায় তার মাথা নুইয়ে দেবে। এ বিষয়ে আপনারা ইবনু কাসিরের তাফসির ইবনে কাসির, এটা ৬ষ্ঠ খণ্ডের ৩০৭ নম্বর পৃষ্ঠা খুললেই আরও বিস্তারিত খুঁজে পাবেন। তো আসুন আল্লাহ পাক আমাদেরকে এই সূরাগুলোর স্টাডি, সূরাগুলোর তাদাব্বুর ভালোভাবে করার তৌফিক দান করুক, পড়ে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।